হযরতে নূহ নবীর কাছে যাও, তখন ফায়াতুনা নূহা, সকল উম্মত হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, কে বলবে ইয়া নূহ, হে নূহ, আনতা আউয়ালুর রাসূলি ফিল আরদি, আপনি তো জমিনের মধ্যে সর্বপ্রথম রাসূল। ইশফা' লানা ইলা রাব্বিক ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। আল্লাহ তাআলা আপনার একটা গুণ আর ওসফ বলেছেন, আপনি হলেন শুকরগুজার বান্দা। এটা আপনার লকব আল্লাহ তাআলা দান করেছেন। ইশফা' লানা ইলা রাব্বিক, আজকে একটু রবের নিকট সুপারিশ করেন না, একটু যেন আল্লাহ তাআলা বিচারের কার্যটা শুরু করে দেন, সুপারিশ করেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবে, ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও আজকে পারবো না, কারণ আমার রব আজকে এত রাগান্বিত হয়েছে, পূর্বে কখনো এত রাগান্বিত হয় না, পরেও কখনো এত রাগান্বিত হবে না। আল্লাহ তাআলা ওয়া কানা লি দাওয়াতুন ফাদাউতু আলা কওমি, আল্লাহ তাআলা আমাকে একটা দোয়া দিয়েছিলেন, দোয়ায়ে মুস্তাজাবাত, যে দোয়াটা সরাসরি কবুল, ওই দোয়াটা আমি আমার উম্মতের বিরুদ্ধে করেছিলাম, যার কারণে সবাইকে প্লাবন দিয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। যদি ওইটার কথা জিজ্ঞাসা করে নুকো, তুমি তো পারতা, তোমার উম্মতের পক্ষে দোয়াটা করতা, কিন্তু বিরুদ্ধে করছ। যদি জিজ্ঞাসা করে ফেলে আমি কি জবাব দেব? আমিও আজকে পারবো না। ফাদহাবু ইলা গায়রি ফাদহাবু ইলা ইব্রাহিম, আমিও আজকে পারবো না, তোমরা আমার পরে অন্যের কাছে যাও, হযরতে ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম, সকলে দৌড়ে হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে, কে বলবে, ইয়া ইব্রাহিম আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার রাসূল, ওয়া খালিলুহু, এবং আপনি তো আল্লাহ তাআলার দুস্ত খলিল। ইশফা' লানা ইলা রাব্বিক, একটু রবের কাছে সুপারিশ করেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হবে, অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দুস্ত খলিলুল্লাহ, ওনাকে যখন এক কথা বলা হবে, তখন উনিও একই উত্তর দেবে, নফসে নফসে নফসি, আমারও তো আজকে সুপারিশের দরকার। ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা, আমার আল্লাহ আজকে এত রাগান্বিত হয়েছে, পূর্বে কখনো এত রাগান্বিত হয় না, পরেও কখনো এত রাগান্বিত হবে না, আমিও আজকে পারবো না। ফাদহাবু ইলা গায়রি ফাদহাবু ইলা মূসা ফাদহাবু ইলা ঈসা, তুম বান খুদা তুমকো বানায়া, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, हर लहज़ा ये मोमिन की नहीं शान नहीं आन, हर लहज़ा ये मोमिन की नहीं शान नहीं आन, गुफ्तार में दार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। अल्फाज़ मानी में तफावत नहीं, लेकिन
अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अदा वर है मुजाहिद का अज़ावर मुल्ला की अज़ावर है मुजाहिद का अज़ावर मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा ते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो बरतल्ला पश्चिम पारा বাইতুল আকসা জামে মসজিদের মুসল্লিগণ ও যুবক বৃন্দের উদ্যোগে 2 দিন ব্যাপী 26তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত দিগর উলামায়ে কেরাম সম্মুখ পানে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে বহু শ্রেষ্ঠত্ব দান করে আজকের রহমতি বরকতি সামিয়ানার নিচে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বলার আগে একটু জেনে লই আল্লাহ তাআলা যে আমাদেরকে ফজিলত দিয়ে এখানে আনছেন আল্লাহ তাআলা যত যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার মাখলুকাত এটা 2 ধরনের কয় ধরনের এক প্রকারের সৃষ্টিজীব যাদেরকে আল্লাহ তাআলা জি রূহ ওয়ালা প্রাণী বানিয়েছেন আরেক প্রকার সৃষ্টিজীব রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা গায়রে জি রূহ অর্থাৎ যাদের ভিতরে প্রাণ দেন নাই প্রাণ নাই এবার বলুন তো আল্লাহ তাআলা যেই সৃষ্টিজীবের ভিতরে প্রাণ দিবেন যারা প্রাণী আর যাদের ভিতরে প্রাণ দেই নাই অনেক সৃষ্টিজীব আছে যেমন পাথর প্রাণ নাই এবার বলুন তো যাদের ভিতরে প্রাণ দিছে তারা দামি নাকি যাদের ভিতরে প্রাণ নাই তারা দামি যাদের ভিতরে আল্লাহ তাআলা প্রাণ দিবেন প্রাণী যারা তাদের শ্রেষ্ঠত্ব যাদের ভিতরে প্রাণ দেন নাই তাদের থেকে বেশি তাহলে 1 নম্বর শ্রেষ্ঠত্ব আমরা কি আল্লাহকে বলছি আল্লাহ আমরা রে প্রাণী বানায়েন প্রাণ ছাড়া যেগুলা এগুলা বানায়েন না এমন কি আমরা বলছি আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণী হিসাবে বানাইছেন 1 নম্বর শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করেছেন তারপরে দেখেন প্রাণীর মধ্যে গরু ছাগল ভেড়া এগুলো তো প্রাণী এর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী কারা আশরাফুল মাখলুকাত এটা হলো মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে আশরাফুল মাখলুকাত মানুষ রূপে বানাইছেন এটা হলো 2 নম্বর শ্রেষ্ঠত্ব মানুষের মধ্যে আল্লাহ তাআলা ধর্ম দিয়েছেন অনেকগুলা ধর্ম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আরো অনেক ধর্ম আছে আচ্ছা বলুন তো এর মধ্যে থেকে একমাত্র ধর্ম যেই ধর্মের কারণে জান্নাতে যেতে পারবে ওই ধর্মটা কোনটা ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরের মুসলমান বানাইছেন এটা 3 নম্বর শ্রেষ্ঠত্ব
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত অসংখ্য অগণিত নবী আর রাসূল আসছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আর রাসূলকে আমাদের নবী। সর্বশ্রেষ্ঠ উম্মত কোন নবীর উম্মত? আমাদের নবীর উম্মত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আদম নবীর উম্মত বানান নাই, ইব্রাহিম নবীর উম্মত বানান নাই, মুসা নবীর উম্মত বানান নাই, ঈসা নবীর উম্মত না বানিয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদি বানাইছেন বিনা দরখাস্তে। চতুর্থ নম্বর শ্রেষ্ঠ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। একটা দল জান্নাতি, বাকি সব জাহান্নামী। একটা দল কোনটা? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার পরিচয় কি? আল্লাহর রাসূল বলেন, যার মধ্যে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছে তথা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন ফেরকা না বানিয়ে যেই দলটা, যেই গ্রুপটা ফেরকাটা জান্নাতি, ওইটার অন্তর্ভুক্ত করছেন পঞ্চম নাম্বার শ্রেষ্ঠ। এই দলের যারা আমাদের এই পাড়ায় আছে, মনে করেন সবাইকে আজকে আসতে পারছে। অনেকে ইচ্ছা আছে কিন্তু আসতে পারে না, ক্ষমতা নাই, হয়তো হসপিটালের বেডে শায়িত, আসতে পারতেছে না, অথবা অন্য কাউ দূর দূরান্তে ভিন্ন কাজের মধ্যে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের থেকে শ্রেষ্ঠত্ব দান করে এখানে আনছেন। এটা হলো ষষ্ঠ নাম্বার শ্রেষ্ঠত্ব। এত শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, বসাইছেন। কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা ফুরকানের 30 নং আয়াত। এই আয়াতটা শুধু আয়াত নয়, বরং এই আয়াতটা হলো সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার পক্ষ থেকে এক জাতির উপরে, এই উম্মতের এক জাতির ব্যাপারে আল্লাহর রাসূল হাসরের ময়দানে একটা মামলা করবে। বলেন নাউজুবিল্লাহ। ওই মামলাটার কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ধরছে, ওইটা ইনশাআল্লাহ সামনে বলবো। এর আগে আমাদেরকে আল্লাহ তাআলা আখিরি জামানার নবী বানাইছে। আখিরি জামানার নবী, এটা অনেক সৌভাগ্যের বিষয়। কেমন নবী? আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, মা জামাআল্লাহুল খায়রা কুল্লাহ ইল্লা লিআহাদিন, মা জামাআল্লাহুল খায়রা কুল্লা লিআহাদিন ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের মধ্যে যত শ্রেষ্ঠত্ব রয়েছে, জমিনের উপরে আসমানের নিচে যত শ্রেষ্ঠত্ব রয়েছে, জমিনের নিচে যত শ্রেষ্ঠত্ব রয়েছে, সকল শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা একত্রে কোন নবীকে দান করেন নাই, কোন রাসূলকে দান করেন নাই, কোন ব্যক্তিকে দান করেন নাই। কেবলমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে সকল শ্রেষ্ঠত্ব একসাথে আল্লাহ তাআলা দান করেছেন। সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টিজীব আল্লাহ তাআলা যেন বানাইছেন আল্লাহর মানসা অনুযায়ী, কিন্তু আল্লাহর রাসূলকে যেন আল্লাহ তাআলা বানাইছেন রাসূলের মানসা অনুযায়ী। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান ইবনে সাবিত আল্লাহর রাসূলের সামনে গিয়ে বলেন, আল্লাহর রাসূল, মা আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি। আল্লাহর রাসূল, আমার চোখ কত মানুষ দেখছে, কত সৃষ্টি দেখছে, কত সুন্দর দৃশ্য দেখছে, তবে আপনার চেয়ে সুন্দর কখনো কখনো আমার চক্ষু আর দেখে নয়। আল্লাহর রাসূল পৃথিবীর মধ্যে কত মা, কত সন্তান ভূমিষ্ঠ করছে, জন্ম দিছে, তবে
আপনার চেয়ে সুন্দর কোন শিশু, কোন সন্তান, কোন মা জন্ম দেন নাই। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খলিকতা কামা তাশা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খলিকতা কামা তাশা। আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন, কোন খুঁত আল্লাহ তাআলা আপনার ভিতরে দেন নাই, কোন আয়েব, কোন দোষ, কোন খুঁত আপনার ভিতরে নাই। যেন আল্লাহ তাআলা আপনি যেমন চাইছেন আল্লাহ তাআলা যেন আপনাকে তেমন বানাইছে। এমন নবী আল্লাহর রাসূল নিজের ব্যাপারে বলছেন, তিরমিজি শরীফের হাদিস, ফাদ্দালানি আলাল আম্বিয়া। আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবী, সমস্ত রাসূলের উপরে মর্যাদা, শ্রেষ্ঠত্ব দান করছেন। এর ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুআজিজাতি সাইয়্যিদিল মুরসালিন, ওই কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, এর ব্যাখ্যা হলো ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদান মিনাল আম্বিয়া ওয়াল মুরসালিন মুআজিজাতান ওয়ালা ফাদিলাতান ইল্লা আ'তা রাসূলুহু সুবহানাহু ওয়া তাআলা মিথলাহা আও আ'যামু মিনহা। বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলে যে এর ব্যাখ্যা জন্য এমন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ তাআলা লাম ইউতি আহাদাম মিনাল আম্বিয়া ওয়াল মুরসালিন, কোন নবী, কোন রাসূলকে যেন আল্লাহ তাআলা কোনো কিছু দেন নাই, মিনাল মুআজিজাতান ওয়ালা ফাদিলাতান, মুজিজা অথবা শ্রেষ্ঠত্ব, যা কিছু আল্লাহ তাআলা কোন নবী অথবা রাসূলকে দান করছেন, সকল নবী, সকল রাসূলকে যা কিছু দান করছেন, ইল্লা আ'তা রাসূলহু মিথলাহা আও আ'যামু মিনহা, কেবল যেন আল্লাহ তাআলা ওনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যত নবী, যত রাসূলকে যত মুজিজা দান করছেন, যত শ্রেষ্ঠত্ব দান করছেন, তাদেরকে একত্র করলে যত ফজিলত হবে, কেমন যেন এই নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে একাই তার সমান দিছে, আও আ'যামু মিনহা, অথবা তার চেয়ে আরো বেশি দিছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যত নবী, যত রাসূলকে যত ফজিলত, যত মুজিজা দান করছেন, একা আল্লাহর রাসূলকে তার সমপরিমাণ অথবা তার চেয়ে আরো বেশি আল্লাহ কি করছেন? দান করছেন। একটা মিসাল দিয়ে দিই, যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, কোরআনের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে আঘাত করছে, পাথরটা থেকে 12টা ঝর্ণা বের হইছে। কয়টা ঝর্ণা? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, পাথরের মধ্যে আঘাত করছে, ঝর্ণা বের হইছে কয়টা? 12টা ঝর্ণা আল্লাহ তাআলা দান করছেন, বের করছেন। ওই মুজিজাটাকে যেন আল্লাহ তাআলা আরো বড় করে, আরো স্পেশাল করে আল্লাহর রাসূলকে ওই মুজিজাটা যেন আল্লাহ তাআলা দান করছেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধের দিন মানুষেরা পিপাসার্ত হয়ে গেছে। হুদাইবিয়ার দিন পানি শেষ হয়ে গেছে, সকলে পিপাসার্ত। ফাজাইশা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজাইশান নাসু নাহবাহু, সকল লোকেরা আল্লাহর রাসূলের দিকে দৌড়ে গেছে। আল্লাহর রাসূল বলে, মালাকুম, তোমাদের কি হলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, তোমাদের কি হলো?
তোমরা আমার নিকট এভাবে দৌড়ে আসছো কেন? তখন সাহাবীরা জবাব দেয়, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদানা মা নাতাওয়াজ্জা ওয়ালা নাশরাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিকট কোনো পানি নাই যেই পানি দ্বারা আমরা উযু করব, এমনকি আমরা যেই পানি পান করব এমন কোনো পানি নাই। তবে শুধু একটা ছোট একটা মশকের ভিতরে, ছোট একটা মশকের তলায় নিচে একটু পানি আছে। আল্লাহর রাসূল বলেন, এটা আমার কাছে নিয়ে আসো। এটা যখন আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসছেন, তখন আল্লাহর রাসূল ফাআদখালা ইয়াদাহু ফি রাকওয়া, আল্লাহর রাসূল ওই ছোট পাত্রটার ভিতরে আল্লাহর রাসূল হাতটা ঢুকায়া দিছেন। সাথে সাথে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ওয়ালাকাদ রাআইতু ফাজআলাল মা ইয়াজুরু বাইনাল আসাবি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, ফাজআলাল মা ইয়াজুরু বাইনাল আসাবি, আমি যেন দেখলাম আল্লাহর রাসূলের আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। ওই পানি দ্বারা আমরা সকলে উযু করলাম, পান করলাম, আমাদের মশকগুলা বুঝাই করলাম। তখন একজন জিজ্ঞাসা করে, ওই সময় তোমরা কতজন ছিলা? হযরতে জাবেরকে বলে, কতজন ছিলাম? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন কতজন ছিলাম ওইটা তো জানার বিষয় না। ওই দিন আমরা 1500 জন, 1500 সাহাবী ছিলাম। তবে শুনে রাখো, লাউ কুন্না মিআতা আলফিন লাকাফানা, যদি আমরা 100,000ও থাকতাম ওই পানি আমাদের জন্য যথেষ্ট হইত। তো মুঝে আসমান দিয়া আর তো মুঝে রাস্তা দিয়া, তো মুঝে আসমান দিয়া আর तो मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, सबसे बेहतर कर दिया और नेमतों से भर दिया। मेरे सर से पाँव तक तेरा सनाअत सब दिया, मेरे सर से पाँव तक तेरा सनाअत सब दिया। देखने को आँख देकर बोलने को लब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। যেটা বললাম, এমন একজন আল্লাহর রাসূল, এমন একজন নবী, যেই নবী আমাদের কান্ডারি, সমস্ত উম্মতের কান্ডারি, যেই নবী হাসরের ময়দানে সকল উম্মত ওই নবীর আশায় থাকবে সুপারিশের জন্য। আমার আজকের আলোচ্য বিষয় আয়াত তেলাওয়াত করেছি। ওই নবী যদি এই উম্মতের বিরুদ্ধে ওই দিন মামলা দায়ের করে কেমন একটা অবস্থা। আমি যেটা তেলাওয়াত করলাম সূরা ফুরকানের 30 নং আয়াত, আল্লাহ তাআলা বলে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল বলবে, ওয়াকালার রাসূল, আল্লাহর রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। রব, আজকে হাসরের দিন এই আমার উম্মত, আমার এই জাতিটা যারা কোরআন একেবারেই ছেড়ে দিয়েছে, তাদেরকে কিন্তু আপনি রহমতের নজরে চাইেন না, তাদের প্রতি আপনার রাগ আর কাহারের নজর ডাইলেন। বলেন নাউজুবিল্লাহ। তাফসীরকারীরা বলেন এই অবস্থা
যে সময় আল্লাহর রাসূল কি করবেন? মামলা করবেন। এই অবস্থাটা হাসরের ময়দানের 3 নম্বর ভয়ঙ্কর চিত্র। কত নাম্বার? তাহলে বোঝা গেল এর আগে আরো কতটা ভয়ঙ্কর চিত্র আছে। এটা যদি 3 নম্বর ভয়ঙ্কর চিত্র হয়, তাহলে এর পূর্বে আরো কতটা ভয়ঙ্কর চিত্র আছে? আরো 2টা ভয়ঙ্কর চিত্র হাসরের ময়দানে আছে। ওই 2টা চিত্র ইনশাআল্লাহ একটু ধরে তুলব, তারপরে 3 নম্বরটা, তারপরে ওই কোরআন মানলে কি লাভ, না মানলে কি ক্ষতি, ওইটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলতে থাকবো ইনশাআল্লাহ। দেখে প্রথম নম্বর ভয়ঙ্কর চিত্র আল্লাহ তাআলা সূরা ফুরকানের 25 নং আয়াতের মধ্যে বলে, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন আসমানটা ফেটে যাবে, বিদীর্ণিত হবে এবং মেঘমালাকে পথ করে দিবে, আর দলে দলে ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমে আসবে। এখন যদি বলি যে এইটা আবার কিসের ভয়ঙ্কর হলো? আসমান ফাটবে, ফেরেশতা নামবে, ওইটা আবার ভয়ঙ্কর কি হলো? এর ব্যাখ্যা আছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে ইবনে কাসিরের মধ্যে রওয়ায়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইন্নাল্লাহা ইয়াজমাউল খালাইকা ফি সুঈদিন ওয়াহিদিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে ইবনে কাসিরের মধ্যে রওয়ায়াত রয়েছে, তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়াজমাউল খালাইকা ফি সুঈদিন ওয়াহিদিন। আল্লাহ তাআলা এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব আছে তাদেরকে একত্রিত করবে, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তুয়ুর ওয়াস সিবাহি ওয়াল বুহুশ। একেবারে জীবনের এই পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত জিন্নাত আছে তাদেরকে একত্রিত করবে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে একত্রিত করবে। শুধু জিন আর মানুষদেরকে একত্রিত করবে তা নয়, বরং যত ধরনের পাখি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পাঠাবে, ওই পাখিগুলাকে আল্লাহ তাআলা একত্রিত করবে। ওয়াসসিবাহি ওয়াল বুহুশ, এমনকি ওই জঙ্গলার মধ্যে যত হিংস্র প্রাণী আছে তাদেরকেও একত্রিত করবে। তাহলে আল্লাহ তাআলা যত মানুষ, যত জিন্নাত, যত পাখি, যত হিংস্র প্রাণী সবাইকে একটা মাঠের মধ্যে কি করবে? একত্রিত করবে। তারপরে সুম্মা তানশাক্কুস সামাউদ দুনিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সমস্ত মানুষ, সমস্ত মোট কথা সমস্ত সৃষ্টি জীবকে যখন একত্রিত করা হবে, ওই সময় প্রথম আসমানটা ফেটে যাবে। প্রথম আসমান ফেটে যাওয়ার পরে ফায়াজিলু আহলুহা, ওই আসমানবাসীরা জমিনের মধ্যে নেমে আসবে। আসমানবাসীরা জমিনের মধ্যে নামবে। আসমানের মধ্যে কত পরিমাণ ফেরেশতা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হুম আকসারু মিন জামিইল খালাইক। জমিনের মধ্যে একেবারে শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, যত জিন্নাত আসছে আসবে, যত পাখি আসছে আসবে, যত ধরনের হিংস্র প্রাণী, মোট কথা যত প্রাণী আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পাঠাবে, ওই তাদেরকে যদি একত্রিত করা হয়
যত সংখ্যক প্রাণী হবে, প্রথম আসমানের মধ্যে ফেরেশতা তাদের সমষ্টি যত হবে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি প্রথম আসমানের ফেরেশতা। প্রথম আসমানের ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসবে, তারপরে দ্বিতীয় আসমানটা ফেটে যাবে। দ্বিতীয় আসমানের ফেরেশতা কত হবে? বলে জমিনের মধ্যে যত পরিমাণ প্রাণী আছে আর প্রথম আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে, ওই প্রথম আসমানের ফেরেশতা আর জমিনের যত মাখলুকাত আছে তাদেরকে একত্রিত করলে যত হবে দ্বিতীয় আসমানের ফেরেশতা তাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। তাহলে কত পরিমাণ মানুষ, কত একবারে জীবনের এই পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে, কত জিন্নাত, কত পাখি, কত হিংস্র প্রাণী, সবাইকে একত্রিত করলে যত হবে প্রথম আসমানের ফেরেশতা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি। আর প্রথম আসমানের ফেরেশতা আর জমিনের মাখলুকাতকে মিলাইলে যত হইব এর চেয়ে দ্বিতীয় আসমানের ফেরেশতা কোটি কোটি গুণ বেশি। এভাবে তৃতীয় আসমানের ফেরেশতা তারাও প্রথম দ্বিতীয় আসমানের বাসিন্দা আর জমিনে মিল্লা যত হইব তৃতীয় আসমানের তার চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। এভাবে চলতেই থাকবে সপ্ত আসমান পর্যন্ত। তারপরে ওই আরশটাও ফেটে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরশের মধ্যে কত মানুষ, কত ফেরেশতা আছে? আল্লাহর রাসূল বলেন ফাওকা সাবঈ সামাওয়াতিল বাহর, সপ্ত আসমানের উপরে একটা সমুদ্র আছে, সমুদ্র ফিহি সামানিয়াতু আওআত, ওই সমুদ্রের মধ্যে 8 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। কয়জন ফেরেশতা? 8 জন। ওই যে 8 জন ফেরেশতার কাদের মধ্যে আরশটা। কথা যে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, সমুদ্রের পানি কতটুকু, গভীরতা কতটুকু? কামা বাইনাস সামাই ওয়াল আরদি, যেই সমুদ্রের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে আছে ওই সমুদ্রের গভীরতা হলো আসমান থেকে জমিন পর্যন্ত। আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা ওই সমুদ্রের গভীরতা হবে তত বড়। এবার তো মনে মনে আমরা চিন্তা করব, এত যদি গভীরতা হয় ফেরেশতারা মনে হয় ডুবে গেছে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন কানা উমকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদি, যদি ওই সমুদ্রের গভীরতা আসমান থেকে জমিন পর্যন্ত হয় তবে মা ওয়াসালা মাউহু ইলা রুকবাতিহিন্না, যদিও ওই সমুদ্রের গভীরতাটা আসমান থেকে জমিন পর্যন্ত, তবে ওই গভীরতাটার পানি ওই ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছবে না। তাহলে কত বড় ওই ফেরেশতারা, তাদের কাঁধটা কত বড় জানেননি? কানের লতি লেখা কাঁধ পর্যন্ত। আল্লাহর রাসূল বলেন 700 বছরের রাস্তা। কত বড় চিন্তা করছে। তাদের কাঁধের উপরে কে আরশটা রাখছে। আরশটা কত বড়? আরশটা জানার আগে জানতেইব আরশের উপরে যে কুরসিটা আছে, কেন মনে করেন স্টেজটা বড় নাকি চেয়ারটা বড়? স্টেজটা বড় না? তাহলে আরশের উপরেই তো আল্লাহ তাআলার কুরসিটা, চেয়ারটা। তাইলে ওই চেয়ারটা কত বড় এটা জানলেই তো আরশটা আন্দাজ করইব। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মাসসামাওয়াতু সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাহালকাত বিআরদিল ফালাত। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বর্ণনা করেন মাসসামাওয়াতু সাবউ ফিল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিন মুলকাত বিআরদিল ফালাত। সপ্ত আসমান আর সপ্ত জমিনকে যদি একত্রিত করে একটা মাঠ বানানো হয়, কি
মাঠ যদি বানানো হয়, কেমন মাঠ? সপ্ত আসমান সপ্ত জমিনকে বিছায়া যদি মাঠ বানানো হয়, ওই মাঠের মধ্যে যদি একটা সরিষার দানা রাখা হয়, বুঝা পাইবেন নি? সপ্ত আসমান সপ্ত জমিন যদি একটা কি বানানো হয়, মাঠ বানানো হয়, মাঠের মধ্যে যদি একটা সরিষার দানা রাখা হয়, তাহলে সরিষার দানা অনুযায়ী মাঠটা কত বড়, কত বড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখো ও সপ্ত আসমান সপ্ত জমিন পুরাটাকে যদি একত্রিত করা হয়, তাহলে ওই কুরসির সামনে একটা সরিষার দানার মতন লাগবে। এবার কুরসির সামনে যদি সপ্ত আসমান সপ্ত জমিনটা বিশাল মাঠের মধ্যে একটা সরিষার মতন লাগে, তাহলে আরশের সামনে কুরসিটা কত বড় লাগবে। আল্লাহর রাসূল বলেন, ওয়া ফাদলুল আরশি আলাল কুরসি কাফাদলি তিলকাল ফালাক আলা তিলকাল হালকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো আমার সাহাবীরা, যেমন ভাবে সপ্ত আসমান সপ্ত জমিনটা কুরসির সামনে একটা বিশাল মাঠের মধ্যে সরিষার দানা পরিমাণ লাগে, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার আরশের সামনে কুরসিটাও তত ছোট লাগবে। তাহলে আরশটা কত বড় হবে? ওই আরশের বাসিন্দা যারা আছে তারাও জমিনে নামবে। তাহলে ওই আরশবাসীরা সবাই নামবে। একটা সময় আসবে দুনিয়ার সবাই যত মাখলুকাত সবাইকে আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ করবে, আজরাইল সবাইকে নিয়ে আসো, জান কবজ করো। শেষ জিজ্ঞাসা করবে আজরাইল, কে বাকি আছে? মান বাকিয়া ফিল আরদে। তখন বলবে আল্লাহ লা ইয়াবকা মা বাকিয়া ফিল আরদি ইয়াদুব্বু। জমিনের মধ্যে বিচরণকারী কেউ বাকি নাই, সবাই নিয়ে আসছে। কবে তাহলে আসমানবাসীরা খালি করো, আসমানের যত বাসিন্দা আছে সবাইকে খালি করবে। আসমানের মধ্যে কত পরিমাণ বললামই তো। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, এক অর্ধ হাত পরিমাণ আসমানের মধ্যে খালি জায়গা বাকি নাই, ইল্লা মালাইকাতুন কাইমুনা আও রাকিউনা আও সাজিদুনা মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর রাসূল বলে, দেখো অর্ধ হাত পরিমাণ জায়গা বাকি নাই, ফেরেশতারা দাঁড়িয়ে আছে, কেউ সিজদার মধ্যে পড়ে আছে, কেউ আবার রুকুর মধ্যে পড়ে আছে, কেউ নামাজরত একেবারে দণ্ডায়মান, কেউ সিজদার মধ্যে পড়া, একবারে শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত তারা এভাবেই থাকবে, এভাবেই থাকবে। তাহলে কত পরিমাণ ফেরেশতা ওই আসমানবাসীর মধ্যে, তাদেরও জান কবজা করা হবে। এবার জিজ্ঞাসা করবে কে বাকি আছে? তখন আজরাইল বলবে আল্লাহ লা বাকিয়া মা বাকিয়া ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে। একমাত্র আপনার আরশ বহনকারী যারা আছে তারা, আর আরশের উপরে যারা আছে তারা শুধু বাকি। আর আনতা হাইয়ুল কাইয়ুম লা তামুত, আর আপনি চিরঞ্জীব যার কোনো মৃত্যু নাই। আল্লাহ বলবে আরশের মধ্যে যারা আছে তাদেরকেও মৃত্যু দিয়া দাও, তাদেরও মৃত্যু দিয়া দিবে। এবার কে বাকি? আল্লাহর ওই তখন আজরাইল বলবে আল্লাহ লা বাকিয়া ফিল আরদি ওয়ালা ফিস সামায়ে ওয়ালা তাহতাল আরশে। আপনার আরশের মধ্যেও নাই, জমিনের মধ্যেও নাই, আসমানের মধ্যেও নাই, ইল্লা ইসনা আশারা মালাইকা, তবে 12 জন ফেরেশতা বাকি আছে। ও আনতা হাইয়ুল কাইয়ুম লা তামুত। 12 জন ফেরেশতা কারা? 8 জন ফেরেশতা যারা আরশ বহন করছে, আর 4 জন ফেরেশতা কারা? আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। ও আনতা হাইয়ুল কাইয়ুম লা তামুত, আর আপনি যার কোনো মৃত্যু নয়। বলবে 8 জন ফেরেশতা যারা আরশ বহন করছে তাদের মৃত্যু দিয়া দাও, তাদের মৃত্যু হয়ে যাবে। এবার কারা বাকি? আমরা 4 জন ফেরেশতা। ও আনতা হাইয়ুল কাইয়ুম লা তামুত, বাকি 3 জনের মৃত্যু দিয়া দাও, তাদের মৃত্যু হয়ে যাবে। এবার কে বাকি? আপনি আর আমি। তখন আল্লাহ তাআলা বলবে আজরাইল দেখো তো আমার আরশের নিচে কে লেখা আছে। তখন আজরাইল আরশের মধ্যে দেখবে আল্লাহ তাআলা লেখা রাখছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আল্লাহ তাআলা লেখা রাখছে আমার আরশের নিচে যারা আছে
তাদের উপরে আমি মৃত্যুকে অবধারিত করে রেখেছি। তখন আল্লাহ বলবে, আজরাইল তুমি কোথায়? আল্লাহ, আপনার আরশের নিচে। আমি তো লিখে রাখছি আমার আরশের নিচে যারা আছে তাদের উপরে মৃত্যু অবধারিত, সুতরাং তোমারও মৃত্যু দিয়ে দাও। তখন ওই আজরাইলেরও মৃত্যু হবে। বলার উদ্দেশ্য, কেহ তো কি থাকবে না, বাকি থাকবে না। এবার যেখানে চলতেছিলাম, আল্লাহ তাআলা যখন সবাইকে একত্রিত করবে, এটা ওই যে আসমানগুলা ফাটবে আর ফেরেশতারা দলে দলে নামবে, একত্রিত করবে ওই মাঠের মধ্যে। মাঠের অবস্থাটা কেমন হবে? তামা দ্বারা বানাবে, তামা, লোহা দ্বারা না। কারণ লোহা এক সাইডে আগুন দিলে আরেক সাইড গরম হইতে দেরি লাগে, গরম হই না। কিন্তু তামাটা এমন, আপনি এক সাইডে আগুন দিয়ে দেখেন সাথে সাথে অপর সাইড গরম হয়ে যায়। তামা দিয়ে বানাবে। ওই দিকে যাব না, যেটা লইছে ওইটা যাই। তখন যখন একত্রিত করবে, এটা হলো প্রথম ভয়ঙ্কর চিত্র। অর্থাৎ আসমান জমিন সবগুলা ভাঙ্গা পড়বে, কিয়ামত হবে। এটা হলো কত নাম্বার চিত্র? 1 নাম্বার ভয়ঙ্কর চিত্র। এরপর থেকে 2 নাম্বার 2 নাম্বার ভয়ঙ্কর চিত্র শুরু হবে। কেমন হবে? বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা ইয়াজমাউল খালাইকা ফি সুঈদিন ওয়াহিদিন। আল্লাহ তাআলা একটা মাঠের মধ্যে যখন সকলকে একত্রিত করবে, ওই সময় ওই ফাত্তাদুলু শামসু, সূর্যটা ওই মানুষের অর্ধ হাত উপরে ধরে তুলবে। যে সূর্যটা এত উপরে, এত উপরে, তারপরেও দিনের বেলা আমরা বাহিরে যেতে পারি না, ছাতা লাগে। রুমের ভিতরে থাকতে পারি না, এসি চালান লাগে অথবা ফ্যান চালানো লাগে। যদি কারেন্ট চলে যায়, এসি বন্ধ হয়ে যায়, রুমের ভিতরে থাকতে পারি না, আমরা বাহিরে চলে যাই। এমন যদি হয়, ওই দিন অর্ধ হাত উপরে যখন ধরে তুলবে, আল্লাহর রাসূল বলেন গুনাহগার গুলা, হাসরের ময়দানের মানুষগুলা ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কেমন ঘামবে? ইলজিমুহুমুল আরাকু ইলজামা। আল্লাহর রাসূল বলেন ওই দিন ঘামতে ঘামতে গুনাহগার গুলা, মানুষগুলা ঘামের মধ্যে ডুবে যাবে। কারো হবে হাঁটু পরিমাণ ঘাম, কারো হবে কোমর পরিমাণ ঘাম, আবার কারো হবে বুক পরিমাণ ঘাম। এমনকি হাত্তা ইয়াবলুগা আযানাহুম, এমনকি কারো ঘাম কান পর্যন্ত চলে যাবে। আবার ঘামের এরিয়াটা কতটুক থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70 দিরা। এমন নয় যে ওই মানুষের 1 হাত পরিমাণ ঘাম থাকবে, বরং 70 গজ পরিমাণ চতুর্দিকে ঘাম থাকবে। ওই ঘামের মধ্যে গুনাহগার গুলা সাঁতরাবে, সাঁতরাবে। এমন হবে, এমন সময় আল্লাহ তাআলা আরো আযাব গজব বাড়ায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। বাচ্চাদেরকে বলেন আওয়াজ কম করতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াবলুগান নাস মিনাল গাম্মি ওয়াল কারাবি মা লা ইউতিকুন ওয়া লা ইয়াহতামিলুন। আল্লাহ তাআলা তখন ওই মানুষের উপরে আরো গজব, আরো শাস্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। মনোযোগ এদিকে দেন। আল্লাহ তাআলা আরো যখন আযাব আর গজব আল্লাহ তাআলা হাসরবাসীদের উপরে ছাড়বেন, তখন ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন, পাগলের মতন হয়ে যাবে, ছোটাছুটি করতে থাকবে। একজন আরেকজনকে বলবে, আলা তারাউনা মা কদ বালাগানা, হায়রে দেখো না কেমন শাস্তি আমাদের উপরে আরোপিত হয়েছে। আলা তারাউনা মা ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, দেখো না কাউকে পাও কিনা আজকে রবের নিকট সুপারিশ করবে। একটু রবের নিকট সুপারিশ করবে, যাতে আজকে বিচার কার্যটা শুরু করে দেয়। হয়তো জান্নাত পাবো, আর না হয় জাহান্নাম পাবো। এই হাসরের ময়দানের কষ্টই তো সহ্য হইতেছে না। এমন একজনকে খুঁজে আনো যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, সুপারিশ। তখন ইয়াকুলু বা'দুহুম লিবা'দিন, কতক লোক
লোককে বলবে আলাইকুম বি আদমা, তোমাদের জন্য রয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফায়াতুনা আদমা, সকলে দৌড়ে হযরত আদম নবীর কাছে যাবে। কে বলবে ইয়া আদম আনতা আবুল বাশার, নবী আদম আপনি তো আমাদের পিতা, আপনি আমাদের পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে বানাইছেন। ওয়া নাফাখা রূহাহু ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি, এবং আল্লাহ তাআলা আপনার ভিতরে রূহ দান করেছেন। ইশফা' লানা ইলা রাব্বিকা, একটু রবের নিকট আজকে সুপারিশ করেন না, যাতে বিচারের কার্যটা শুরু করে দেই। হয়তো জান্নাত পাবো আর না হই জাহান্নাম পাবো। এই বিচারের এই যে হাসরের ময়দানের আযাব তো সহ্য হচ্ছে না। এবার শুনুন হযরত আদম কেমন উত্তরটা দেবে, অথচ উনি ছিলেন একজন নবী। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আজকে আমি পারবো না। ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবা, কারণ আমার রব আজকে এত রাগান্বিত হয়েছে। লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা, পূর্বে কখনো এত রাগান্বিত হয় নাই। ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা, পরেও কখনো এত রাগান্বিত হবে না। নাফসি নাফসি নাফসি, আজকে তো আমারই সুপারিশ লাগবে। কদ নুহিতু আনিশ শাজারা ফাআসাইতুহু, কারণ জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে একটা গাছ থেকে নিষেধ করেছিল, আমি ভুলক্রমে ওই গাছের ফল খেয়ে ফেলেছিলাম। আজকে যদি ওই কথা স্মরণ করিয়া দেই আমি আজকে পারবো না। ফাদহাবু ইলা গায়রি, হযরত আদম নবী বলবেন আমি পারবো না, তোমরা আমার পরে। ফাদহাবু ইলা নূহ, তোমরা হযরত নূহ নবীর কাছে যাও। তখন ফায়াতুনা নূহা, সকল উম্মত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। কে বলবে ইয়া নূহ, হে নূহ আনতা আউয়ালুর রাসূলি ফিল আরদি, আপনি তো জমিনের মধ্যে সর্বপ্রথম রাসূল। ইশফা' লানা ইলা রাব্বিক ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। আল্লাহ তাআলা আপনার একটা গুণ আর ওসফ বলেছেন, আপনি হলেন শুকরগুজার বান্দা। এটা আপনার লকব আল্লাহ তাআলা দান করেছেন। ইশফা' লানা ইলা রাব্বিক, আজকে একটু রবের নিকট সুপারিশ করেন না, একটু যেন আল্লাহ তাআলা বিচারের কার্যটা শুরু করে দেন, সুপারিশ করেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবে ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমিও আজকে পারবো না, কারণ আমার রব আজকে এত রাগান্বিত হয়েছে। পূর্বে কখনো এত রাগান্বিত হয় না, পরেও কখনো এত রাগান্বিত হবে না। আল্লাহ তাআলা ওয়া কানা লি দাওয়াতুন ফাদাউতু আলা কওমি, আল্লাহ তাআলা আমাকে একটা দোয়া দিয়েছিলেন, দোয়ায়ে মুস্তাজাবাত, যে দোয়াটা সরাসরি কবুল। ওই দোয়াটা আমি আমার উম্মতের বিরুদ্ধে করেছিলাম, যার কারণে সবাইকে প্লাবন দিয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল। যদি ওইটার কথা জিজ্ঞাসা করে নুকো, তুমি তো পারতা, তোমার উম্মতের পক্ষে দোয়াটা করতা, কিন্তু বিরুদ্ধে করছো। যদি জিজ্ঞাসা করে ফেলে আমি কি জবাব দেব? আমিও আজকে পারবো না। ফাদহাবু ইলা গায়রি ফাদহাবু ইলা ইব্রাহিম
আমিও আজকে পারবো না, তোমরা আমার পরে অন্যের কাছে যাও, হযরতে ইব্রাহিম নবীর কাছে যাও। বায়াতুনা ইব্রাহিম, সকলে দৌড়ে হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে, কে বলবে ইয়া ইব্রাহিম আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার রাসূল, ওয়া খলিলুহু, এবং আপনি তো আল্লাহ তাআলার দুষ্ট খলিল। ইশফা' লানা ইলা রাব্বিক, একটু রবের কাছে সুপারিশ করেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হবে, অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দুষ্ট খলিলুল্লাহ, ওনাকে যখন এক কথা বলা হবে তখন উনিও একই উত্তর দেবে, নফসে নফসে নফসি, আমারও তো আজকে সুপারিশের দরকার। ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা। আমার আল্লাহ আজকে এত রাগান্বিত হয়েছে, পূর্বে কখনো এত রাগান্বিত হয় না, পরেও কখনো এত রাগান্বিত হবে না। আমিও আজকে পারবো না। ফাদহাবু ইলা গায়রি ফাদহাবু ইলা মূসা ফাদহাবু ইলা ঈসা, তোমরা হযরতে ফাযহাবু ইলা মূসা, মূসার নিকট যাও। ফায়াতুনা মূসা, তখন ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার কাছে আসার পরে উনিও বলবে আমি পারবো না, আমি পারবো না। তোমরা হযরত ঈসা নবীর কাছে যাও। যখন ঈসার কাছে যাবে, ইয়া ঈসা, আপনি তো আল্লাহ তাআলার নবী, ওয়া কালিমাতুহু, এবং আল্লাহ তাআলার একটা শব্দ কালিমা, আলকাহা ফি মারইয়াম, যাকে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে দিয়েছিলেন। আপনি আজকে একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন না। আর আপনি তো এমন ওয়াকাদ কাল্লামতান নাসা ফিল মাহদি সাবিয়া, শিশুকালে আপনি মানুষের সাথে কথা বলেছেন, একটু সুপারিশ করেন না। তখন ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আমি পারবো না। ইন্না রাব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলা, আমিও আজকে পারবো না। তোমরা যাও, ফাদহাবু ইলা মুহাম্মদ, তোমরা শেষ নবীর কাছে যাও। এখন সকল মানুষের একটা মাত্র চিন্তা থাকবে, আজকে একমাত্র ওই মুহাম্মদ নবী ওই পারবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য, উনি ছাড়া আর কোনো উপায় নাই। ফায়াতুনা মুহাম্মদ, সকলে নবী মুহাম্মাদের কাছে যখন আসবে, আয়েশা বলবে, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার রাসূল, ওয়া হাবিবুল্লাহ, আপনি তো আল্লাহ তাআলার হাবিব। ওয়া কাদ গফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা আপনার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। ইশফা' লানা ইলা রাব্বিকা, রবের নিকট সুপারিশ করেন না। দেখেন এমন সময় সবাই কিন্তু মুহাম্মদের মুতাওয়াজ্জ, আল্লাহর রাসূল একমাত্র পারবে যিনি সুপারিশ করতে পারবেন। এমন সময় ওই যে বলেছিলাম রাসূল মামলা করবে, মামলা, ওই মুহূর্তে আল্লাহর রাসূল আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহর রাসূল তখন বলবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, আল্লাহর রাসূল বলবেন, আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা, আল্লাহ আজকে আপনি ওই গোত্র, ওই জাতি যারা কোরআনকে ছেড়ে দিয়েছে, আপনার কোরআন ছেড়ে দিয়েছে, তাদেরকে আপনি পাকড়াও করেন, তাদেরকে ছাড়বেন না। তাহলে ওই পাকড়াও, ওই মামলার
সামনে মোকাবেলা কারা হবে? যারা কোরআনকে ছেড়ে দিয়েছে। এর আগে যারা কোরআনকে ধরছে তাদের ব্যাপারে রাসূল কি করবেন বলে শেষ করে তারপরে এদিকে আসতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসবে, আসার পরে যখন বলবে ইশফা লানা ইলা রাব্বিক, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন না, তখন আল্লাহর রাসূল বলেন, মনোযোগের দিকে দেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআনতালিকু, আমি আল্লাহ তাআলার আরশের নিচে হাঁটতে থাকবো, ফাআকাউ সাজিদান তাহতাহু, আমি আল্লাহ তাআলার আরশের নিচে সিজদার মধ্যে পড়ে যাব, এমন একটা সিজদা দিব সিজদা থেকে আমি মাথা উঠাবো না। আল্লাহ তাআলা ডাকবে হাবিব ইরফা রাসাক, আপনি মাথা উঠান, আপনি আজকে মাথা উঠান, আপনি আর কাঁদতে হবে না গো রাসূল। হাবিব আমার আপনি আজকে কাঁদতে হবে না, দুনিয়ার মধ্যে কম কাঁদেন না, দুনিয়ার মধ্যে কাফেররা আপনাকে কম কাঁদায় না, দুনিয়ার মধ্যে অনেক কাঁদছেন, দান দান মুবারক শহীদ করেছেন, করা আপনার চেহারা মুবারকের ভিতরে লোহার করা আপনি ঢুকে গেছে, ওইটা আপনি বরদাস্ত করেছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন, আপনার পিঠটা চালনির মতন জাজরা হয়ে গেছে, কত কষ্ট করছেন দুনিয়ার মধ্যে উম্মতের জন্য। আজকে আর কাঁদতে হবে না রাসূল ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, বলেন কি চাইবেন, যা চাইবেন তা দিব, ইশফা তুশাফা করেন, সুপারিশ কার ব্যাপারে করবেন, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে আমি জান্নাত দিয়ে দিব। কুল তুসমা, বলেন কি বলবেন, যা বলবেন তা গ্রহণ করা হবে। আল্লাহর রাসূল তখন মাথাটা উঠাবেন, কাঁদতে কাঁদতে বলবেন উম্মতি ইয়া রাব্বি, উম্মতি ইয়া রাব্বি, উম্মতি ইয়া রাব্বি, আল্লাহ আমার উম্মত। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী হাসরের ময়দানে যেমন কাঁদবেন, মরণের আগেও কেঁদে গেছেন। আল্লাহর রাসূলের যেদিন ইন্তেকাল হবে ওই দিন একটু মৃত্যুর পূর্বক্ষণে হঠাৎ করে একজনকে যেন দরজার মধ্যে করাঘাত করতেছে, অনুমতি চাইতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কে যেন দরজার মধ্যে অনুমতি চাই ভিতরে ঢোকার জন্য। হযরতে ফাতেমা আলাইহাস সালামকে আল্লাহর রাসূল বলেন ফাতেমা দেখো তো কে অনুমতি চাইতেছে। হযরতে ফাতেমা যখন দরজাটা খুললেন তখন একটা দৌড় দিয়ে আবার আল্লাহর রাসূলের কাছে গিয়েছেন। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছেন আব্বাজি এমন একজন ব্যক্তি আজকে দরজার সামনে দেখেছি, পূর্বে কখনো তাকে দেখি নাই। ফাইদান রাসূহু ফাওকা সাবঈ সামাওয়াত, যার মাথাটা সপ্ত আসমানের উপরে, ওয়ারিজলুহু তাহতাস সারাব, এবং যার পাটা সপ্ত জমিনের নিচে। আল্লাহর রাসূল বুঝে ফেলেছে সে হলো আজরাইল, অনুমতি চাইতেছে। আমি আর আপনার বেলাকে অনুমতি চাইব, আল্লাহর রাসূলের ব্যাপারে অনুমতি চাইতেছে। তখন আল্লাহর রাসূল বলছে অনুমতি দিয়া দাও। আল্লাহর রাসূল অনুমতি দেওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে আইসা বলতেছে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা আপনাকে অপশন দিয়েছে দুইটা, আপনি কি দুনিয়ার মধ্যে থাকতে চান নাকি আপনার হাবিব আপনার মাহবুব আপনার বন্ধুর সাথে দেখা করতে চান? আল্লাহর রাসূল বলে আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। অর্থাৎ মৃত্যুর ইন্তেকালের অনুমতি নেওয়ার পরে যখন আজরাইল আল্লাহর রাসূলের সিনার উপরে হাতটা রাখছে, আল্লাহর রাসূল কান্দে, আল্লাহর রাসূল চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর রাসূল কান্দে, জিবরাইল দৌড়ে আসছে। আল্লাহর রাসূল আপনি কেন কাঁদেন গো? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন? আপনি কাঁদতে হবে না, ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতের রমণীদের সর্দারনি বানিয়ে দিয়েছেন।
আল্লাহর রাসূল বলে আমি ফাতেমার জন্য কাঁদি না, আপনি কি হাসান আর হুসাইনের জন্য কাঁদেন? তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলে না না, আমি তাদের জন্য কাঁদি না। তাহলে আপনি কার জন্য কাঁদেন গো রাসূল? আল্লাহর রাসূল বলেন জিবরাইল, আমি কাঁদতেছি আমার উপরে যখন আজরাইল তার হাতটা রাখছে, আমি হলাম দু জাহানের সরদার, আমার জানটা কবজা করবে তো কত স্বাভাবিক আস্তে আস্তে করবে, কিন্তু যখন আমার সিনার উপরে আজরাইল হাতটা রাখছে, আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা মনে হয় আমার বুকের উপরে রাইখা দিছে। আমি নবী হওয়ার পরে যদি এত কষ্ট হয়, আমি কাঁদতেছি আমার উম্মত, আনেওয়ালা উম্মত, যারা আমার সাহাবীরা আছে তারা তো আমাকে দেখছে, যারা আমার সাহাবীরা আছে তারা তো কোনো ভুল হলে কোনো অন্যায় হলে আমার কাছে আসতে সংশোধন করে ফেলেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ডিক্লারও দিয়া দিয়েছে তারা জান্নাতি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্টি রয়েছে। তবে আমি কাঁদি আনেওয়ালা উম্মত যারা আসবে কিয়ামত পর্যন্ত, তারা তো আমাকে দেখবে না, তারা আমাকে না দেখা অন্যায় আর পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আমি নবীর যদি এমন হয়, তাহলে আমার আনেওয়ালা উম্মতের মৃত্যুর সময় না জানে কি কষ্ট হবে। এই কারণে আমি কাঁদতেছি। তখন আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছে, জিবরাইল যাও আমার হাবিবকে শোনায়া দাও। যখন জিবরাইল আয়েশা বলতেছেন, আল্লাহর রাসূল টেনশনের কোনো কারণ নাই, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনার উম্মতের জন্য আপনার এই কাদার বদৌলতে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছে, আপনার আদেওয়ালা উম্মত যদি আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলতে পারে আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদের মৃত্যুটা এমন সহজ করবে যেন একটা পিপিলিকা কামড় দিলে যেমন কষ্ট হয়, তার চেয়ে কম কষ্ট দিয়া দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে কাঁদছেন, হাসরের ময়দানে কাদার কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল মাথাটা উঠাবে আর বলবে, ইয়া রব্বি উম্মতি, আমার রব উম্মত তাদেরকে আমি একটা উম্মত জাহান্নামে থাকতে আমি কিন্তু রাজি হব না, আমি রাসূল একটা উম্মত জাহান্নামে হবে আমি সেটা মানব না। তখন আল্লাহ তাআলা বলবে, হাবিব আমার, ফাদখিল মিন উম্মাতিকা মাল্লা হিসাব আলাইহিম মিন বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলবেন, হাবিব আমার, আপনার উম্মতদেরকে নিয়া যাদের কোনো হিসাব কিতাব লাগবে না, যাদের কোনো আমার কাঠগড়াই তার হতে হবে না, তাদেরকে অর্থাৎ যাদের বিনা হিসাব আমি তাদের থেকে হিসাব নিব না, এমন উম্মতের একটা দল নিয়া আপনি জান্নাতের ডান দরজা দিয়া আপনি নবী তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করে। তাদের সংখ্যা কত হবে? একখানে এক রিওয়ায়াতে আছে ৭৭,০০০, অপর রিওয়ায়াতে আছে ৭ লক্ষ, আর এক রিওয়ায়াতে আছে ৭০ লক্ষ। বলেন সুবহানাল্লাহ। মুবারক হো জমানে কো কে খতমুল মুরসালিন আয়া, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, साहिब रहम बनकर रहमतल लिल आलमीन आया, साहिब रहम बनकर रहमतल लिल आलमीन आया। हकीकत के खबर देने बशीर आया, नज़ीर आया, हकीकत के खबर देने बशीर आया, नज़ीर आया,
शाहीन जिसके कदम चूमे वो फकीर आया शाहीन शाहीन जिसके कदम चूमे वो फकीर आया मदीनार पथेर दुली चोखे दिताम सुरमा बोली मदीनार पथेर दुली चोखे दिताम सुरमा बोली दरुद सालाम दिताम प्रिय नबीर पाक चरणे मन आमार चाই गो जेते मदीनार फुल बागाने मन आमार चाই गो जेते मदीनार फुल बागाने मन आमार रই না বসে বাংলাদেশের কোনখানে मन आमार চাই गो जेते मदीनार फुल बागाने এটা হলো দীর্ঘ হাদিস বুখারী শরীফের রওয়ায়াত আল্লাহর রাসূল কেমন উম্মতের জন্য সুপারিশ করবে এর মধ্যে বলছিলাম যেটা আমার আলোচ্য বিষয় যেটা বলতেছি কোরআন যারা ছেড়ে দেবে তাদের বিরুদ্ধে কি আছে মামলা কিন্তু আছে এখন সামনে আগায় এখন কোরআন যারা ছেড়ে দেবে তাদের বিরুদ্ধে আল্লাহর রাসূলের মামলা এখন কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি এটা তো জানতে হবে কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কি আল্লামা ইবনুল কাইয়্যুম আল জাওজি রাহিমাহুল্লাহু তাআলা ইমাম জাওজি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন কোরআন ছেড়ে দেওয়ার অনেক অর্থ আছে এর মধ্যে এক নম্বর অর্থ হলো যারা কোরআনের উপরে ঈমান আনে নাই তাহলে সর্বপ্রথম যারা ওই মামলার সামনে দাঁড়াবে মামলা যাদের বিরুদ্ধে হবে তারা কারা যারা কোরআনের উপরে ঈমান আনে নাই কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম এই কোরআনের উপরে ঈমান আনার জন্য আল্লাহ তাআলা আদেশ করছে তাহলে এটা ফরজ তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন যে দেখো কোরআনের উপরে ঈমান আনো এটা ফরজ এখন কথা হলো যদি ঈমান আনি তাহলে লাভ কি জানতে হবে না না আনলে ক্ষতি কি ওইটাও তো জানতে হবে যদি এটা না জানি তাহলে আমাদের আগ্রহ বাড়বে না এখন কোরআনের উপরে ঈমান আনলে লাভ কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উত্তর দেয় ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব আমি যেটা তোমাদের কাছে নাজিল করেছি এটা বরকতপূর্ণ কি পূর্ণ বরকত আছে আল্লামা সমরকন্দি রাহিমাহুল্লাহু তাআলা তাফসীরে সমরকন্দির মধ্যে বলেন আল কুরআনু ফীহিল বারাকা লিমান আমানা বিহি ও কুরআন তার মধ্যে বরকত যারা কোরআনের উপরে ঈমান আনবে এখন প্রশ্ন তো আরেকটা আসে যে হুজুর ওই বরকত কি দুনিয়ার বরকত নাকি আখিরাতের বরকত নাকি শুধু আখিরাতের প্রশ্ন আসে না এটা এমন একটা বরকত যেটা দুনিয়ারও বরকত আখিরাতেও বরকত সুবহানাল্লাহ বলেন দুনিয়ার বরকত কেমন দুনিয়ার বরকত জহের বাহির সবাই আমরা জানি কারণ কোরআনওয়ালা যারা কোরআনের হাফেজ যারা আলেম যারা তাদেরকে আপনারা কত সম্মান করেন কত মূল্যায়ন করেন তাহলে এই যে সম্মান এই যে বরকত এটা তো দুনিয়ার মধ্যে জহের বাহির প্রকাশ হয় আর দুনিয়ার মধ্যে বরকত না হলেই বাকি দুনিয়া কদিন আছে চলে মিন দরকার কোথায় আখিরাতে এবার শোনাই আখিরাতে কেমন বরকত দুইটা হাদিস বলবো মনোযোগ দিয়ে শুনবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন أن النبي صلى الله عليه وسلم سمع رجلا يقرأ قل هو الله سمع رجلا يقرأ قل هو الله أحد হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল
একদিন পথের মধ্যে এক ব্যক্তিকে শুনছেন কুল হুয়াল্লাহ সূরা পড়তেছে। কোন সূরা? কুল হুয়াল্লাহ সূরা, সূরা ইখলাস। ওইটা তেলাওয়াত করেছে। আল্লাহর রাসূল শ্রবণ করছেন, শুনছেন, তেলাওয়াত করছে। আল্লাহর রাসূল বলেন ওয়াজাবাত আই ওয়াজাবাতিল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। দুনিয়ার কোন কিতাব আছে অথবা পুরা লাইব্রেরি যদি কেউ মুখস্থ করে এর জান্নাত দিব কেউ, কিন্তু আল্লাহর রাসূল একটা সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতটুকু একটা সূরা, ওই সূরাটা তেলাওয়াত করছে, শুনছে। আল্লাহর রাসূল বলেন ওয়াজাবাতিল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূলের জামানার মধ্যে মদিনার মধ্যে এখনো একটা মসজিদ আছে, মসজিদে কুবা। চেনেননি? যারা গেছেন তারা জানেন মসজিদে কুবা। মসজিদে কুবার ইমাম লাগবে, ইমাম আল্লাহর রাসূলের কাছে আসছে। আন্না রাজুলাম মিনাল আনসার ইয়াউমু বিমাসজিদিল কুবা, আল্লাহর রাসূল একজন আনসারী সাহাবীকে মসজিদে কুবার ইমাম সাহেব বানাই দিয়েছেন। তখন আল্লাহর রাসূল ইমাম সাহেব বানিয়ে দেওয়ার পরে আনসারী সাহাবী মসজিদে কুবার মধ্যে ইমামতি করা শুরু করেছেন। ইমামতি করে বড় সুন্দর করে নামাজ পড়া, তবে প্রত্যেক ওয়াক্তের মধ্যে শেষে কুল হুয়াল্লাহ সূরা পড়ে। কি সূরা? প্রত্যেক সূরা পড়ে কুল হুয়াল্লাহ সূরা পড়ে। কুল হুয়াল্লাহ সূরা ছাড়ে না। ফজরের মধ্যে কুল হুয়াল্লাহ সূরা, যোহরের মধ্যে কুল হুয়াল্লাহ সূরা, আসরের মধ্যে, মাগরিবের মধ্যে, এশারের মধ্যে কুল হুয়াল্লাহ সূরা পড়ে। ওইটা অন্য অন্য সাহাবীরা ওই ইমাম সাহেবের কাছে যখন গেলেন, ওই ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেব আপনি বড় সুন্দর তেলাওয়াত করেন, তবে একটা জিনিস আমাদের খারাপ লাগে, সেই জিনিসটা হলো কুল হুয়াল্লাহ সূরা আপনি প্রত্যেক তেলাওয়াত প্রত্যেক ওয়াক্তের মধ্যে করেন, এটাকে আপনি ছেড়ে দেন না। এমন ভাবে ইমাম সাহেবের কাছে যখন ওই মুসল্লিরা আবদার করলো, ওই ইমাম সাহেব কেমন জবাবটা দিয়ে শুনেন। ওই ইমাম সাহেব জবাব দিতেছে, ইন আহবাবতুম আন আউম্মাকুম, যদি আমি কুল হুয়াল্লাহ সূরা সহ পড়াই, আপনারা যদি পছন্দ করেন তাহলে আমি আপনাদের ইমামতি করব। ওয়া ইন কারিহতুম তারাকতুকুম, আর যদি আপনারা অপছন্দ করেন আমি কুল হুয়াল্লাহ সূরা ছেড়ে দেই। এমন যদি বলেন আপনাদের মতন মুসল্লি আমার দরকার নাই, ইমামতিও আমার দরকার না, আমি ইমামতি করব না, এমন ভাবে যখন বললেন, কিন্তু তাদের মধ্যে আন্নাহু আফদলিহিম, তাদের মধ্যে উনি সর্বোত্তম ছিলেন। ওয়া কারিহু আইয়া উম্মাহুম গায়রু, মুসল্লিরা অপছন্দ করত অন্য কেউ তাদের ইমামতি করুক, কারণ তিনি বলে ভালো মানুষ ছিলেন। এমন ভাবে চলতেছে। কিছুদিন পরে আল্লাহর রাসূল আসছে। আল্লাহর রাসূল আসার পরে জিজ্ঞাসা করতেছে কেমন হালচাল, ইমামের কি অবস্থা? মুসল্লিরা বলে আল্লাহর রাসূল এই অবস্থা, বলছিলাম ছেড়ে দিতে। উনি বলেন ইমামতি নাকি ছেড়ে দিবে, তারপরেও ছাড়বে না। আল্লাহর রাসূল ওই ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, কোন জিনিস মা ইয়ামনাউকা আনতা ফাআলা আনতা আমরুকা বিআসহাবিক, কোন জিনিস আপনাকে বাধা দিয়েছে আপনি আপনার বন্ধুদের কথা না মানতে? তারা বলছে ছেড়ে দেওয়ার জন্য, তবে আপনি ছাড়েন না। ওয়া মা ইয়াহমিলুকা আলা লুজুমি হাদিহিস সূরা, এই সূরাটা আপনি লাজিম করার জন্য কিসে আপনাকে উদ্বুদ্ধ করেছে? ইমাম সাহেব কেমন জবাবটা দেয় শুনেন। ইমাম সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা। ইমাম সাহেব বলতেছেন, আল্লাহর রাসূল
রাসূল আমি এমন নই যে অন্য কোন সূরা পারি না, আমি এমন নই যে অন্য সূরা আমার মুখস্থ নাই, তবে আমি বলবো আল্লাহ সূরা কেন পড়ি? কারণ এই সূরার মধ্যে এক আল্লাহ তাআলার বরত্বতা, আমার আল্লাহ তাআলার পরিচয় সূরার মধ্যে। এই কারণে আমি এই সূরাটাকে বড় ভালোবাসি গো রাসূল। এই ভালোবাসার খাতিরে আমি ওই সূরাটা পড়ি সব সময়। আল্লাহর রাসূল বলে ইমাম হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার যে মহব্বত, এই মহব্বত তোমাকে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা যতটুকু জানলাম, হযরত চলে আসছেন, এমনি অনেক সময় নিয়ে ফেলছি, অত্যন্ত চমৎকার আলোচনা করেন, অনেক মায়াবী কণ্ঠে ওয়াজ করেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি যতটুকু বললাম যে কোরআন, আল্লাহ তাআলার কোরআন যদি ছেড়ে দেয় হাসরের ময়দানে মামলা করবে কে? আল্লাহর রাসূল। তারপরে বললাম কোরআনকে আঁকড়ে ধরলে কি লাভ, আর বাকিটা যদি ছেড়ে দেই কি ক্ষতি, ওইটা বাকি আছে, এটার সময়ও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম ভাঙ্গাচোরা কথা, ওই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।